হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন অসাধারণ একটি টেবিল লাইট। তো আজকে এটা হ্যাক্সোসল দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন অনেক সুন্দর আলো দেবে। এছাড়াও এটা যখন চার্জিং হবে তখন এর ভিতরে টু কালার লাল নীল লাল সবুজ একটা আলো জ্বলবে। ফাস্ট চার্জিং হবে, 2-1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। আর এটা অনেক দীর্ঘস্থায়ী হবে, প্রায় কমপক্ষে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখুন টেবিল লাইট সার্কিট ডায়াগ্রাম আমরা প্রথমে তৈরি করি। তো প্রথমে আমরা দুইটা ব্যাটারি অঙ্কন করলাম। এখানে ব্যাটারি দুইটার প্লাস আছে মাইনাস আছে, একটা ডায়োড একটা রেজিস্টর একটা এলইডি বাল্ব, বেশি কিছু দরকার হবে না। তো দেখুন আমরা এলইডি বাল্বটার প্লাস আর মাইনাস যে আছে, মাইনাসটা থেকে আমরা ব্যাটারি থেকে যে মাইনাস আছে আর সব মাইনাসগুলো আমরা এক করে দিব। তো দেখতেই তো পাচ্ছেন ব্যাটারির মাইনাস, এলইডির মাইনাস আর ইন্ডিকেটরের মাইনাস আমরা এক করে রেখেছি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব খেয়াল করুন, এখানে আমরা মাইনাসগুলো এক করে রেখেছি। এখন একটা চার্জিং সকেট আমরা অঙ্কন করব, যেখান থেকে আমরা যে স্যাম্পনি কিংবা ইউএসবি কেবল আমরা 5 ভোল্ট যে মোবাইল চার্জার দিয়ে চার্জার দিয়েছিলাম, তো সেইটার প্লাস আর মাইনাস রয়েছে। তো এখন আমরা যে লালটা আমাদের প্লাস আর পরবর্তীতে আমরা একটা মাইনাস অঙ্কন করব। তো মাইনাস অঙ্কন করার পরবর্তীতে এই মাইনাসটা আমরা সুন্দর করে মাইনাসের সাথে কানেকশন করে দেব। তো দেখুন ব্যাটারি মাইনাসের সাথে আমরা সুন্দর করে কানেকশন করে রেখেছি। এর পরবর্তীতে যে কাজটা হবে, যে ডায়োড আছে আমাদের 1N4007 আপনার সামনে ভিডিওতে দেখতে পাবেন। তো একটা 1 কিলো রেজিস্টরের সাথে আমরা একটা রেকটিফায়ার ডায়োড অঙ্কন করে রেখেছি। ডায়োডের যে প্লাস সাইড আমরা ব্যাটারি প্লাসের সাথে অঙ্কন করে দেব, দুইটা ব্যাটারির প্লাসে আমরা এক করে দিব। আর তার পরবর্তীতে আমরা যে কাজটা করব, একটা সুইচ অঙ্কন করব। এই সুইচটার সাথে আমরা এলইডিটার সাথে কানেকশন করে দিব। তো দেখুন একটা লাল তার আমরা দিব, সুইচের সাথে আমরা সুন্দর করে এলইডি বাল্বের সাথে কানেকশন করে দিব। এইটা আমাদের অন অফ হবে, কন্ট্রোল হবে। তো এর পরবর্তীতে আমরা যে চার্জিংয়ের যে প্লাসটা রয়েছিল সেই প্লাসটা আমরা ডায়োডের কালো অংশের সাথে সংযোগ করে দিব। তো দেখুন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা সুন্দর করে আমরা যে এলইডি বাল্বটা ছিল একটা 4 ভোল্টের টিউব, তো এখানে আমরা প্লাস আর মাইনাস সুন্দর করে সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার পরবর্তীতে দুইটা তার দেব, একটা লাল তার একটা কালো তার। লালটা আমাদের প্লাসের সাথে কন্ট্যাক্ট হবে আর কালোটা আমাদের মাইনাসের সাথে কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্ট করার পরবর্তীতে আমরা যে কাজটা করব, তো দেখুন আমরা যে এনার্জি বাল্ব কিংবা অন্য যে আমাদের এলইডি বাল্বের যে খোসা কিংবা কভারগুলো ছিল, কভারের সাথে আমরা সুন্দর করে সংযোগ করে দিব, যাতে এটা অনেক সুন্দর আলো ছড়ায়, এই জন্য আমরা এটা ব্যবহার করব। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, আমরা একটা হ্যাক্সোসোলের বোতল নেব। বোতলটার উপরের অংশ আমরা সুন্দর করে কেটে নেব। উপরের অংশ কাটার পরবর্তীতে দেখুন আমরা নিচের অংশ সুন্দর করে একটা চার্জিং পোর্ট লাগিয়ে দিব। তো এটা আমরা সুন্দর করে বাড়তি দুইটা তার লাগিয়ে রাখবো, যাতে পরবর্তীতে কানেকশন করতে সুবিধা হয়। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, দেখুন আমরা যে এলইডি বাল্বের যে প্লাস আর মাইনাস রয়েছিল, এখন একটা সুইচ আমরা কানেকশন করব। তো সুইচের মাঝখানে আমরা একটা লাল তার সংযোগ করে রেখেছিলাম, যাতে পরবর্তীতে কানেকশন করতে সুবিধা হয়। তো এখন আমরা যে এলইডি বাল্বের যে লাল তারের সাথে প্লাস রয়েছিল, এলইডির প্লাস, তার সাথে সুইচের সাথে আমরা কানেকশন করে দিব। তো তাহলে সুইচের সাথে অবশ্যই কন্ট্যাক্ট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, প্রত্যেকটা মাইনাসের সাথে আমরা মাইনাসগুলো পরবর্তীতে সংযোগ করে দেব। তো যাদের বুঝতে সমস্যা যদি হয়ে থাকে, অবশ্যই আপনারা যে পূর্বে আমরা যে সার্কিট ডায়াগ্রামটি দেখিয়েছিলাম সেটি আপনারা ফলো করবেন। এর পরবর্তীতে আমরা সকল মাইনাসগুলো এক করে দেব। তো দেখুন এখানে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির যে মাইনাস আছে মাইনাসের সাথে আমরা সুন্দর করে মাইনাসগুলো কানেকশন করে দেব। তো এখানে আরও একটি ব্যাটারি রয়েছে, তো দুইটা ব্যাটারি যে মাইনাস আর দুইটা ব্যাটারির প্লাস, আমরা দুইটা ব্যাটারির প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস কানেকশন করে দিব। প্রত্যেকটা মাইনাসের সাথে কানেকশন হবে। তো দেখুন এখানে দুইটা ব্যাটারি যে আমরা প্লাস অংশ ছিল, প্লাস প্লাস আমরা সুন্দর করে এক করে দেব আর মাইনাস আমরা সুন্দর করে এক করে দেব। আর ব্যাটারির প্লাসের সাথে আমরা সুইচ থেকে যে লাল তারটা আসছিল সেইটার সাথে আমরা কানেকশন করে দিব। তো দেখুন এখানে মাইনাসগুলো কানেকশন করা প্রায় কমপ্লিট। প্লাসের সাথে আমরা সুইচের সাথে যে তারটা ছিল সেইটার সাথে কানেকশন করে দেব।
তার পরবর্তীতে প্রায় আর অল্প কিছু কাজ রয়েছে, দেখুন আপনারা। এখন আমরা একটা এলইডি বাল্ব নেব, একটা 1 কিলো রেজিস্টার নেব, আর একটা রেকটিফায়ার ডায়োড নেব। আমরা এলইডি বাল্বের প্লাসের সাথে 1 কিলো রেজিস্টার সংযুক্ত করব, আর ডায়োডের কালো সাইড আমরা রেজিস্টারের সাথে সংযুক্ত করব। ডায়োডের যে সাদা অংশ রয়েছে তার সাথে আমরা প্লাসের সাথে যে প্লাস তার রয়েছিল তার সাথে কানেকশন করে দেব। সুন্দর করে ঝালাই করে দিবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আর এলইডি বাল্বের মাইনাসের সাথে আপনারা ব্যাটারির মাইনাসের সাথে কিংবা যতগুলো মাইনাস ছিল সেই মাইনাসের সাথে কানেকশন করে দিবেন। আর চার্জিংয়ের যে প্লাসটা রয়েছিল সেই প্লাসটা ডায়োডের কালো অংশের সাথে সংযুক্ত হয়ে যাবে। তো দেখুন আমরা প্লাসটা কানেকশন করলাম। এখন আমরা যে মাইনাসটা এলইডি মাইনাস, সেইটা সকল মাইনাস যেখানে সংযুক্ত হয়েছে সেখানে সংযুক্ত করে দেব। আর একটা তার যে রয়েছে আমাদের চার্জিংয়ের যে প্লাস, সেটা আমরা ডায়োডের মাঝখানে মানে ডায়োডের যে কালো অংশ আছিল সেখানের সাথে সংযুক্ত করে দেব। কাজ কমপ্লিট। এখন গ্লু রাবার দিয়ে সুন্দর করে আমরা উপরের মুখ কিংবা উপরের অংশটা সুন্দর করে লাগিয়ে দিব, তাহলে কাজ একদম কমপ্লিট। তো দেখুন চার্জিং দিলে অবশ্যই চার্জে নিচ্ছে, সুন্দর করে চার্জ হবে। এছাড়াও এটা অনেক ব্যাকআপ হবে, দীর্ঘস্থায়ী হবে। তো দেখুন আমরা লাইটটা যদি অন করি তো দেখুন অনেক সুন্দর আলো দিবে। এটা একদম 18 ওয়াট 20 ওয়াটের মতো আলো দিবে। আর চার্জিংয়ে দিলেও খুব সুন্দর চার্জ হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি